ভদ্রলোক গ্রামীণ একজন আলেম খুব সুন্দর কথা বলেছেন, হালুয়া রুটি আপনি কিতাবে পাবেন না, হালুয়া রুটি পাবেন মেক্সিতে, কারণ এটা পাঠানো হয় মেক্সির মধ্যে, এটা তো আর কিতাবে পাওয়া যাবে না। যাই হোক, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, হুজুর আপনি আমার চেয়ে ভালো জানার কথা, সিহাসিত্তার সমস্ত কিতাবগুলোর মধ্যে, বাইহাকির মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে এই ধরনের একটা অধ্যায়ও আছে, বাবু মা জাআ ফি হুববি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালওয়া ওয়াল আসল। আমার নবী হালওয়া, আপনি বলতেছেন হালওয়া কোথায় পেয়েছে? তো হালওয়া শব্দের অর্থ তো শুধু বুখারী মুসলিমে না, সিহাসিতার কিতাবের মধ্যে, আপনার আহমদ ইবনে হাম্বলের মধ্যে, বাইহাকির মধ্যে, সমস্ত কিতাবের মধ্যে এসেছে। তাছাড়া ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি, আমি যদি ভুল না করি, এই কিতাব আমার যতটুকু আমার আইডিয়া, এটা আপনার লাইব্রেরির মধ্যে আছে, জাদুল মাআদ। এই কিতাবের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি আমার নবীর হালুয়া এবং মধু পছন্দের ব্যাপারে বলেছেন, এগুলো শরীরের জন্য অনেক ভালো। তিব্বত নবী ওনার যে চ্যাপ্টার, ওখানে ডেফিনেটলি আপনি আমার চেয়ে ভালো জানেন। আমি যেটা আপনাকে বলবো যে এই শবে বরাতের মধ্যে হালুয়া রুটি কোথায় পেয়েছি? হালুয়া রুটি তো আপনি কিতাবে পাবেন না, যেটা আমি আপনাকে অনেকবার বলেছি যে এটা আমাদের সংস্কৃতির অংশ। যেমন আমরা রমজানের মধ্যে ছোলা পেঁয়াজ খাই, বেগুনি খাই, এগুলো তো আমাদের, এগুলো তো আপনি কোরআন হাদিসের মধ্যে পাবেন না। আমরা ঈদের মধ্যে সেমাই, আমরা আমাদের সেমাই, তারপরে পেঁপের নাস্তা, আমাদের মহিলারা সারা রাত, চাঁদ রাতের দিন, চাঁদ রাত কিন্তু দোয়া কবুল হয় হুজুর, সেই চাঁদ রাতের দিন আমাদের মহিলারা সারা রাত জেগে কাজগুলা করে। সকালবেলা কিন্তু আমরা মসজিদ থেকে এসে বিসমিল্লাহ করে সেমাইও এবং পেঁপের নাস্তা, কদুর নাস্তা, কত জাতের নাস্তা আমরা হাত করি। হুজুর আপনি তো কখনো বলেন নাই যে এগুলো তো কোরআন হাদিসে কোথাও নাই। সুতরাং এই শুধু ঈদ বলে কোনো কথা না, আমাদের সমস্ত প্রোগ্রামগুলোর মধ্যে, সমস্ত বড় বড় দিনগুলোর সাথে আমাদের কিছু লোকাল কালচার, লোকাল ট্র্যাডিশন, লোকাল কাস্টম জড়িত, সংস্কৃতি জড়িত। আপনি এগুলোর মাধ্যমে একটা সেলিব্রেশন, একটা ফেস্টিভিটি বাড়ে, একটা ফেস্টিভ্যাল লুকস আসে ওই দিবসের মধ্যে। এগুলো তো আমি যখন এই কথাগুলো বলবো, আপনি রাষ্ট্রীয় এত বড় একটা পোস্ট হোল্ড করে আপনি এত বড় একটা জায়গা থেকে যখন কথাগুলো বলবেন, এগুলো জনগণের মধ্যে কনফিউশন তৈরি করে। হ্যাঁ, আমি আমাদের মা বোনকেও বলবো, আমরা যদি অতিমাত্রা, সেটা তো আমরা বলে বলে আসতেছি, আমরা অতিমাত্রায় যদি ওই জায়গার মধ্যে জোর দেই, নাস্তা রুটি, তাইলে ওনারা ইবাদতের যে শক্তি, ওটা হারিয়ে যাবে। কিন্তু আপনি, আমার মনে হয় আপনি আরেকটু ব্যালেন্স রক্ষা করে বললে একটু সেন্সিবল হতো বক্তব্যটা। তো আমি আপনাকে, যেহেতু এই ব্যাপারে অনেক কথা বলেছি আগে, আমি চাচ্ছি না আমি কথাগুলো দীর্ঘায়িত হোক, আমি কি বলতে চাচ্ছি কিন্তু আপনি ভুলে গেছেন। তা আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমরা মানুষকে কনফিউজ না